মুখ বাংলাদেশের দুই রত্ন কোটি মানুষের হৃদয় রাজ্যে যারা বসবাস করেন এমন দুজন শায়েখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রামে। কিন্তু কেন আজকের এই লাইভে আমরা জানবো সেই বিষয়ে। দর্শক, এটা আমি কি দেখলাম, বাংলাদেশে একটা বিশিষ্ট আলেম শাইখ আহমদুল্লাহ হুজুর, তিনি নাকি নাস্তিক হয়েছেন অলরেডি। ইতিমধ্যে আপনারা দেখেছেন মুফতি ইমরান বশির, তিনি সম্প্রতি আপনারা জানেন নাস্তিক হয়েছেন না এখনও হয়নি, তিনি সম্ভবত নাস্তিক হয়েছেন। তিনি আর একটি লাইভে তিনি যোগ করেছিলেন এবং সেখানে কিছু কথার কাটাকাটিতে তিনি বোঝাতে চেয়েছেন ইমরান বশির সাহেব যে শাইখ আহমদুল্লাহ সাহেব পুরোপুরি নাস্তিক হয়েছেন। আসলে সেখানে কি ঘটনা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটি দর্শক আপনারা শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। এই ভিডিওটা শুরুতে আমি দেখে আমি নিজে অবাক হয়েছি। তো দর্শক, এই ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন যে মুফতি ইমরান বশির তিনি যে সকল যুক্তি দিয়ে যাচ্ছেন শাইখ আহমদুল্লাহ সাহেবের সাথে, আসলে কি শাইখ আহমদুল্লাহ সাহেব তিনি কি নাস্তিক হয়েছিলেন? তো দর্শক চলুন বিস্তারিত স্ক্রিনে আমরা ভিডিওটি একের পর এক দেখে আসি। শুভ সময় বন্ধুরা, আমাদের এক্সক্লুসিভ এই লাইভে আপনাকে স্বাগতম। আমাদের সকলের পরিচিত মুখ, প্রিয় মুখ, বাংলাদেশের দুই রত্ন কোটি মানুষের হৃদয় রাজ্যে যারা বসবাস করেন এমন দুজন শায়েখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব ইসলাম ত্যাগ করতে চলেছেন আমাদের এই প্রোগ্রামে। কিন্তু কেন আজকের এই লাইভে আমরা জানবো সেই বিষয়ে। আমাদের শায়েখ দ্বয় খুবই ব্যস্ত মানুষ, লাইভটি খুব বেশি দীর্ঘ করব না, অতি সংক্ষেপেই হবে আলোচনা। খুব সংক্ষেপে বললে তারা আমাদের ইসলামের দুটি বর্বরতা নিয়ে সতর্ক করবেন। এই কারণেই তারা ইসলাম ধর্ম ত্যাগ করে নবীর আদর্শকে ত্যাগ করে মানবতার পথের পথিক হয়েছেন। প্রথমে আমি যাচ্ছি শাইখ আহমদুল্লাহ সাহেবের কাছে। শাইখ আহমদুল্লাহ কারো সন্তান না হলে তাকে বন্ধা বলে যে গালাগাল দেওয়া হয়, ন্যাক্কারজনক শব্দ, আপত্তিকর শব্দ ব্যবহার করা হয় আমাদের সমাজে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেহেতু একজন মুফতি মানুষ, আপনি যদি ইসলামের আলোকে আমাদেরকে এই ফতুয়াটি দিতেন, যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদেরকে আপনি কি বলবেন, তাদের ব্যাপারে আপনি ইসলামের ফতুয়া আসলে কি? জি শাইখ আহমদুল্লাহ। কারো সন্তান না হলে, ছেলে না হলে, মেয়ে না হলে বা সন্তান না হলে তাকে আটকুরা বলা, ভাঞ্জা বলা, এটা বলা, সেটা বলা, বন্ধা বলা, নানা রকমের কটু কথা বলা, এটা কাফেরদের চরিত্র। কোনো মুসলমান এটি করতে পারে না, কখনোই পারে না। ধন্যবাদ শাইখ আহমদুল্লাহ আমাদের ইসলামের আলোকে সদুত্তরটি দেওয়ার জন্য। দর্শক, এবার আমরা দেখব আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস, সহিহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নং 3098, হাকাম ইব্রাহিম থেকে, তিনি আসওয়াদ থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছে করলেন তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্তা দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? তিনি পুনরায় তাকে বললেন, তুমি কি কোরবানির দিন বাইতুল্লাহ জিয়ারত করেছো? তিনি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রওনা হও। হাদিসের মানটি সহিহ, বর্ণনাকারী আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা। দর্শক, এই হাদিসে আমরা দেখলাম ইসলামের নবী, আমাদের সকলের প্রিয় নবী, তার স্ত্রী সাফিয়াকে বন্ধা নেরি বলে অশ্রাব্য ভাষায় গালি দিলেন, যা ইসলামের ফতোয়া অনুযায়ী কাফেরদের চরিত্র পড়লেন আমাদের বর্তমান যুগের সকলের প্রিয় মুফতি শাইখ আহমদুল্লাহ। শাইখ আহমদুল্লাহ, আমরা একটু পরেই আসছি আপনার নিকট। এখন আমি যাচ্ছি আমাদের আরেকজন জনপ্রিয় মুখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর কাছে, যিনি যুগের সাথে তাল মিলিয়ে জ্ঞান বিজ্ঞানের পথে হেঁটেছেন এবং 1400 বছরের আগের নবী দাবিকারী মোহাম্মদের কথাগুলো, কর্মগুলোকে এই উন্নত সভ্য পৃথিবীর জন্য হুমকি মনে করছেন এবং মোহাম্মদের কথা আদর্শ বাস্তবায়ন না করে, হাদিসের কথা প্রচার না করে আমাদের বিবেকের ওপর আস্থা রাখতে বলেছেন। সাইফুল্লাহ সাহেব, আমি প্রথমেই জানতে চাইব, নিরীহ অবলা পশু পাখির প্রতি আমাদের নিষ্ঠুরতা, বিশেষ করে কুকুরের প্রতি আমাদের নির্দয়তাকে আপনি ঠিক কিভাবে দেখছেন? শাইখ সাইফুল্লাহ সাহেব, আপনি যদি আমাদেরকে একটু আলোকিত করতেন। আমি কুকুরের প্রতি ক্রুয়েল? আপনাকে বলেনই তো যে কুকুর আপনার বাড়ির মধ্যে ঢুকাই নিয়ে পুষতে হবে, সে তার আল্লাহর সৃষ্টি, রাস্তাতে হাঁটে, আপনি তার প্রতি অন্যায় করেন। কত সময় গাড়ি চালায় যায়, বলেই না যে এটা একটা প্রাণী হতে পারে, এইটা একটা পশু হতে পারে। ছোট কুকুরের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে, বিড়ালের বাচ্চা পায়ের উপর দিয়ে চালাই নিয়ে চলে গেছে, ক্রুয়েল আমরা। ধন্যবাদ সাইফুল্লাহ সাহেব, অত্যন্ত পরিষ্কার বক্তব্য দিয়েছেন আপনি। কুকুর একটি নিরীহ প্রাণী, প্রভু ভক্ত প্রাণী, এদের প্রতি আমাদের দয়ালু হতে হবে
এমন না যে আমরা এদের নিজ বাড়িতে এনে পালছি, ওরা ওদের জায়গায় থাকছে, তারপরেও এদের ওপর অবিচার, এদের কষ্ট দেওয়া, হত্যা করা অত্যন্ত অমানবিক গর্হিত কাজ। প্রিয় দর্শক, আমরা এখন দেখব একটি সহিহ হাদিস যেখানে ইসলামের নবী কুকুরকে হত্যার আদেশ দিয়েছিলেন এবং তার অনুসারীরা, সাহাবীরা অত্যন্ত অমানবিকভাবে ব্যাপক কুকুর নিধন চালিয়েছিলেন। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 3873, আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুর হত্যা করার জন্য হুমকি দিতেন। অতঃপর আমি মদিনার অভ্যন্তরে ও তার চারপাশের কুকুর ধাওয়া করাতাম। আর কোনো কুকুরই আমরা না মেরে ছেড়ে দিতাম না। এমনকি বেদুইনদের দুগ্ধবতী উষ্ট্রির সাথে যে কুকুর থাকতো তাও আমরা হত্যা করতাম। হাদিসের মান সহিহ। দর্শক, অনেক অনেক সহিহ হাদিসে আছে এমন কুকুর নিধনের নির্মম ঘটনা। আমি আবার যাচ্ছি সাইফুল্লাহ সাহেবের কাছে। সাইফুল্লাহ সাহেব, শুধু কুকুরের প্রতি নিষ্ঠুরতা নয়, অন্যান্য পশু পাখির প্রতিও নিষ্ঠুরতা পরিলক্ষিত হচ্ছে আমাদের মুসলিম সমাজে কিংবা নানান জায়গায়। এ নিয়ে যদি কিছু বলতেন। তো ভালো করে খেয়াল করে দেখেন যে আপনার আমার জীবনেও এই পশু পাখি, আল্লাহ রাব্বুল আমিনের সাধারণ সৃষ্টির প্রতি আমরাও অনেকাংশে এখন ক্রুয়েল, আমরা এখন নিষ্ঠুর আচরণ করি। আমি এরকম রাস্তাঘাটে অনেক কুকুরকে ঘুরতে দেখি, ওই চায়ের দোকানের সামনে ঘুরে একটু ডিস্টার্ব করে, মানুষের হয়তো গায়ে লাগে, মানুষ বিরক্ত হয়, চা বানাতে বানাতে 1 কাপ গরম পানি কুকুরের গায়ের মধ্যে দিয়ে দিছে। আছে কিনা আপনারা দেখছেন এরকম? গরম পানি দিয়ে দিছে ওই কুকুরটাকে, কুকুরটা ঘেউ 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 করতে চলে গেছে। দর্শক, আমরা জানলাম অন্যান্য পশু পাখি এবং কুকুরের প্রতি আমাদের এই নিষ্ঠুরতা কখনোই কাম্য নয়। চলুন আমরা আরেকটি হাদিস পড়ি যেখানে 5 প্রকার পশু পাখির প্রতি ছোটখাটো নিষ্ঠুরতা নয়, বরং হত্যা করাতেও দোষ নেই বলা হয়েছে। সহিহ বুখারী, তাওহীদ পাবলিকেশন, 1828 নং হাদিস। আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকার প্রাণী যে হত্যা করবে তার কোনো দোষ নেই, যেমন কাক, চিল, ইঁদুর, বিচ্ছু ও হিংস্র কুকুর। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের সকলের জনপ্রিয় 2 মুখ, 2 তারকা, মানবতার মহাদূত শায়েখ আহমদুল্লাহ এবং আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব আমাদের নানাভাবেই আলোকিত করছেন ইসলাম এবং নবী মুহাম্মদের বর্বরতার বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার করে। আমরা মুসলিম বিশ্ব তাদের মাধ্যমে আরও বেশি আলোকিত হব এই প্রত্যাশা এবং কামনা ব্যক্ত করছি। সাথে সাথে তাদের মুক্ত চিন্তার জগতে স্বাগত জানাচ্ছি। আসিম মহিউদ্দিন, আসাদ নূর, মুফতি মাসুদ, তসলিমা নাসরিন, আল্লামা জাস্টিসের মতো স্বঘোষিত নাস্তিকদের দলে আমরা 2জন মানবতাকামী, শান্তিকামী মহান 2জন আলেমকেও পেয়েছি। তাদের এই পথ চলা আরও জোরদার হোক, সুন্দর হোক, এই কামনা করছি। এবং যেহেতু মানবতার কথা বললেই উগ্রবাদী মুসলিমরা তাদের আদর্শ মানবের নির্দেশনা অনুযায়ী কোপাকুপি শুরু করে, তাই আমি আমাদের এই 2 মহান নাস্তিক আলেমকে বলবো, অন্তত যান বাঁচাতে তাদের বক্তব্যগুলো ভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে, হাদিসগুলোকে গোজামিল দিয়ে হলেও মুসলিমদের কাছ থেকে কল্যাণ রক্ষা করতে। সবার আগে জীবন রক্ষা। বেঁচে থাকলে আমাদের শায়েখরা আমাদের এভাবে আরও আলোকিত করতে পারবেন বলে আমি স্বপ্ন দেখছি, আশা ব্যক্ত করছি। যারা নিজেদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এক্সক্লুসিভ এই লাইভটি উপভোগ করছিলেন, তাদের ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের এই প্রোগ্রাম। ভালো থাকুন, সত্যের সঙ্গে থাকুন, সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তুলুন, কথা বলুন। অবশেষে একটা কথাই বলবো, কাউকে গালাগালি করবেন না, বিনা কারণে পশু পাখি হত্যা করবেন না। ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা সকলকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন শাইখে আহমদুল্লাহ হুজুরের যে বিষয়টা নিয়ে কিন্তু মুফতি ইমরান বশির তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনাকে সরাসরি ফতোয়া দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে শাইখে আহমদুল্লাহ সাহেব এখন নাকি নাস্তিক হয়েছেন। তো দর্শক, এই বিষয়টা আপনারা কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টের পরবর্তীতে আরেকটি ভিডিও আপলোড হবে আমাদের এই চ্যানেলে। তো দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।